শেষ হয়েছে মহাকুম্ভ। ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ। এই জিগিরে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছিল প্রয়াগরাজে। মৌনী অমাবস্যা এবং তার পরপর বেশ কয়েকটি অমৃত স্নানের যোগে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল পুণ্যার্থীদের। সেই নিয়ে কিন্তু বিরোধীরা ঝড় তুলেছিল দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু বিজেপি দাবি করেছিল যে কোটি কোটি ভক্তের সমাগম যে পূর্ণভূমিতে হয় সেখানে কিছু দুর্ঘটনা দুর্ভাগ্যবশত ঘটে থাকতেও পারে। বিরোধীরা কেউ বলেছেন ফালতু, কেউ আবার বলেছেন মৃত্যুকুম্ভ। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘিরে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। এইসব বাকযুদ্ধের মাঝেই পাল্টা দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে এরা আমাদের ধর্ম, মন্দির, ঐতিহ্যের উপর বারবার আক্রমণ করার চেষ্টা করে, আমাদের ভাবনাকে কালিমা লিপ্ত করতে চায় ও ঐক্য ভাঙতে চায়। আজ লোকসভায় উপস্থিত হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভের প্রসঙ্গ আবারও উত্থাপন করলেন। দেশে সনাতনী মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন যে মহাকুম্ভ আমাদের অনেক প্রেরণা দিয়েছে। যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, মহাকুম্ভ তাদের জবাব দিয়ে দিয়েছে। আমাদের দেশের ইতিহাসে এমন মুহূর্ত এসেছে যা দেশকে নতুন দিশা দিয়েছে। ১.৫ মাস ধরে মহাকুম্ভকে ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখেছি এদেশে। কোটি কোটি ভক্ত শ্রদ্ধা নিয়ে মহাকুম্ভে হাজির হয়েছিলেন। অহংকার ছেড়ে বেরিয়ে এসে মানুষ একত্রিত হয়েছেন। যখন ভিন্ন ভাষাভাষীর মানুষ একত্রিত হন তখন একতা বাড়ে। মহাকুম্ভে ছোট বড় ভেদাভেদ করা হয়নি, বহুত্বের মধ্যেই একতা লুকিয়ে আছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় ভাষণ দেওয়ার সময় এমনটাই মন্তব্য করলেন তিনি। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। नेताजी सुभाष बाबू का दिल्ली चलो का जयघोष हो, गांधी जी का दांडी मार्च हो, ऐसे ही पड़ावों से प्रेरणा पाकर भारत ने आजादी हासिल की। मैं प्रयागराज महाकुंभ को भी ऐसे ही एक अहम पड़ाव के रूप में देखता हूं, जिसमें जागरूक होते हुए देश का प्रतिबिंब नजर आता है। अध्यक्ष जी, हमने करीब 1.5 महीने तक भारत में महाकुंभ का उत्साह देखा, उमंग को अनुभव किया। कैसे सुविधा असुविधा की चिंता से ऊपर उठते हुए कोटि कोटि श्रद्धालु श्रद्धा भाव से जुटे, ये हमारी बहुत बड़ी ताकत है। लेकिन ये उमंग, ये उत्साह सिर्फ यहीं तक सीमित नहीं था। बीते हफ्ते मैं मॉरिशस में था। मैं त्रिवेणी से, प्रयागराज से महाकुंभ के समय का पावन जल लेकर गया था। जब उस पवित्र जल को मॉरिशस के गंगा तालाब में अर्पित किया गया तो वहां जो श्रद्धा का, आस्था का, उत्सव का माहौल था वो देखते ही बनता था। শোনাছিলাম নরেন্দ্র মোদীর বক্তব্য লোকসভায়, তিনি মহাকুম্ভ নিয়ে আবার নতুন করে প্রসঙ্গ উত্থাপন করেছেন। কিন্তু এই বিষয়টিকে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। বেরিয়ে এসেছে, ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা লোকেদের জবাব দিয়েছে এই কুম্ভ, এবং এই কুম্ভের জনস্রোত গোটা বিশ্ব দেখবে। এবং এই কুম্ভের জল অর্ধকুম্ভ বলুন, পূর্ণ কুম্ভ বলুন, মহাকুম্ভ বলুন, এগুলো না মোদীর সৃষ্টি, না আমার সৃষ্টি, না কোনো রাজনৈতিক দলের সৃষ্টি। এই যুগ যুগ ধরে চলছে। এগুলা কবে সৃষ্টি হয়েছিল তার কোনো সাল তারিখ আমাদের জানা নাই। কিন্তু আজ কি দেখি আমরা, মহাকুম্ভ নিয়েও এ সরকার রাজনীতি করতে চাচ্ছে না। যেন মহাকুম্ভ ওরাই তৈরি করেছে, যেন মহাকুম্ভ ওদের নির্দেশেই হয়েছে, যেন মহাকুম্ভ ওদের জমানাতেই হয়েছে। মহাকুম্ভের সস্তাই নাকি ওরা। মহাকুম্ভ থেকে 2 লক্ষ কোটি টাকা ধান্দা হলো, সেটা ভালো কথা, লাভ রেখেছে, রাখুন। কিন্তু মহাকুম্ভে যে এত মানুষের মৃত্যু কেন হলো, এত চিৎকারের পরে এটা ওরা বলেছে ডিজিটাল মহাকুম্ভ হচ্ছে। ডিজিটাল যেখানে মহাকুম্ভ,
সেখানে এত বিপদ আপদ কেন হলো, এত মানুষের মৃত্যু কেন হলো? এটা তো একটা প্রশ্ন। মহাকুম্ভবাসীকে ট্রেনের দুর্ঘটনা, সেখানে মৃত্যু, সেটাও তো একটা প্রশ্ন। প্রশ্ন করা মানে মহাকুম্ভের বিরোধিতা করা নয়। প্রশ্ন করা মানে মহাকুম্ভ পরিচালনা করতে গিয়ে যে অব্যবস্থা হয়েছে, যে ভুল ত্রুটি হয়েছে, মানুষের ভালো মন্দ নিয়ে যে উদাসীনতা প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদ করা, ওটা আমরা করবই। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম আর এক কংগ্রেস নেতার সঙ্গে, কংগ্রেস নেতা সৌম্য আইচ। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে শুনুন। দেখুন, সারা ভারতবর্ষের মানুষ কুম্ভ মেলা নিয়ে তো কারোর সাথে কোনো বিরোধ নেই। প্রধানমন্ত্রী এরকম উৎপটাং কিছু কথাবার্তা মাঝে মধ্যে বলেন। প্রধানমন্ত্রী এখন চারিদিকে তার যে সমালোচনা, দেশের অর্থনীতি, বেকারদের রোজগার, মানুষের দুর্দশা, শিল্প নেই, দেশের ইনভেস্টমেন্ট বাইরে চলে যাচ্ছে, টাকার দাম প্রতিদিন পড়ছে, তো সেগুলো থেকে এই অকর্মণ্যতাকে লুকোনোর জন্য কুম্ভ মেলাকে বেছে নিয়েছেন। তো কুম্ভ মেলার চাদরে নিজের ব্যর্থতা ঢাকার জন্য তিনি এখনই উদরপিণ্ডি উদর ঘাড়ে চড়াচ্ছেন। ফলে এসব বলে কোনো লাভ হবে না। ওই কিছুদিন মিথ্যে কথা বলে সবাইকে ধোকা দেওয়া যায়, কিন্তু সব দিন দেওয়া যায় না। 11 বছর 12 বছর দেশের শাসন করার পরে দেশের অবস্থা, ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া দেশ, যে অবস্থা হয়েছে তাতে উনি মুখ লুকানোর জায়গা পাচ্ছেন। তাই কুম্ভ মেলাকে টেনে আনছেন, বিরোধীদেরকে দোষারোপ করছেন। আসলে নিজের চেহারাটা আয়নায় দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে দেশের কি অবস্থা। সারা বাংলার, ভারতবর্ষে বহু জায়গায় মানুষ এই অব্যবস্থা, চরম একটা ভয়াবহ পরিস্থিতি কুম্ভে সারা পৃথিবীর লোককে আমন্ত্রণ করে তাদের ব্যবস্থাই করেন। যে ব্যবস্থা করেছে সেটা অপর্যাপ্ত নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখন এসব বলছেন। আসলে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে বাংলার বহু মানুষ তাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত পায় না। তো অব্যবস্থা চূড়ান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখন মুখ ঢাকার চেষ্টা করছেন পর্দার আড়ালে, সেটা করে লাভ হবে না। যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা এবং পেশায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী তো লোকসভায় দাঁড়িয়ে সংবিধান বিরোধী কথা বললেন, দেশ বিরোধী কথা বললেন। একজন দেশের প্রধানমন্ত্রী তিনি কোন একটা ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নিয়ে এত উত্তেজক বক্তব্য প্রেরণা দিয়েছে কথা বলে তিনি তো ভারতবর্ষের অধিকাংশ যুক্তিবাদী মানুষের যে চিন্তা ভাবনা তাকে আঘাত করলেন। অন্য ধর্মকে শুধু আঘাত করলেন না, তিনি কুসংস্কারকে প্রশ্রয় দিলেন। এই যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বুঝতে হবে সেই দেশের তো অনেক দুঃখ আছে। আমরা তো সেই পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে দেশে মানুষে মানুষে বিরোধ, মানুষে মানুষে বিভাজন, এটাই তো প্রধানমন্ত্রীর একমাত্র সাফল্য এবং কৃতিত্ব। যতই বড় বড় কথা বলুন না কেন, তিনি আজকে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন। যে কোনো বিষয় যা মানুষের স্বার্থবাহী তা সম্পর্কে প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না। প্রধানমন্ত্রী পরিকল্পনা করে বিজেপি তারা দেশটাকে বিভাজিত করতে চাইছে হিন্দু ধর্মের নামে, যেটা এক বিপজ্জনক ইঙ্গিত। দেশের মানুষের বিকাশের কথা নেই, শিল্পের প্রসঙ্গ নেই, বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই দাবি করছেন বিরোধীরা। কুম্ভ তো শেষ হয়েছে, কিন্তু কুম্ভ নিয়ে এখনো উত্তপ্ত রাজনীতি। মহাকুম্ভের সফলতায় সংসদে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, যার পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।